আসসালামু আলাইকুম। একটা খুবই আর্জেন্ট বিষয় নিয়ে কথা বলি। আমার মনে হয় ইউথের 90% মানুষজন এটাতে ভুগতেছো, একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হলো রিলেশনশিপ, ভালোবাসা একদম টেবু। এই নিয়ে তো কোনো কথা বলাই যায় না, এবং এই কথা বলার সাথে কমেন্ট সেকশনে সুফি দরবেশের উদ্ভব হয় যে ভাই এটা নিয়ে কেন কথা বললেন। বাট হয় নিজেও ওইটাতে পেন খাইছে এবং সামনে পেন খাবে, প্রত্যেকেরই ইচ্ছা আছে কিন্তু করবে না। এবং এর থেকে একমাত্র আমি বাদে কেউ এটা নিয়ে ওপেনলি কথা বলে না। বাট আমি আবারও বলবো, কারণ ইউ গাইজ আর সাফারিং। বারবার এটা তোমাকে আমি সাজেশন দিব। কয়েকদিন আগে মিম ব্রেন নামে একটা পেজ আছে না, খুব সুন্দর মিম বানায়, হ্যাঁ, তারা একটা পোস্ট দিয়েছে, তারা একটা সমীক্ষা চালাইছিল অ্যাডমিশন টাইমে মানুষজনের ফেইলিওরের রিজন খোঁজার জন্য। অ্যান্ড তাদের সমীক্ষা অ্যারাউন্ড 40 to 50% কেসেস ওয়ার রিলেশনশিপগত ইস্যুস। তার মানে বুঝতেছো যে 50% মানুষজন তার পছন্দের ভার্সিটিতে চান্স পাবে না, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সফলতার একটা অনেক বড় মাপকাঠি। যতই গল্প দাও, তুমিও চাটো পাবলিককে, আমিও চাটি পাবলিককে, এটাই বাস্তবতা। সেই সফলতার মাপকাঠি মানুষের মিস গেছে জাস্ট বিকজ অফ রিলেশনশিপগত ইস্যুস। গেল। এখন আমি তোমাকে একটা খুব ক্লিয়ার কাট সাজেশন দিই, এই ভিডিও যারা দেখতেছো, সিম্পল একটা রুল লাইফে ফলো করবা। এক, রিলেশনশিপ করবা না। দুই হলো স্কুল লাইফ, কলেজ লাইফ এবং অ্যাডমিশন লাইফ। ভাই মাফ চাই, বোন মাফ চাই। স্কুল লাইফ, কলেজ লাইফ, অ্যাডমিশন লাইফ, রিলেশনশিপ থেকে 1 কোটি হাত দূরে। তোমার সামনে যদি অ্যাঞ্জেলিনা জোলি, রাশ্মিকা মান্দানা আছে, হ্যাঁ, দূরে বোন, ধন্যবাদ, সালাম, যা হয় হোক, ইউ হ্যাভ টাইম। এখন ভার্সিটি লাইফে উঠে করতে পারো, এটা আমি বলছি না। ভার্সিটি লাইফে উঠে বিয়ে কর, যদি যোগ্যতা থাকে করে ফেল, বেটার ফর ইউ। যদি না যোগ্যতা থাকে, যদি পারিস না, তাহলে তুই ভার্সিটি লাইফে উঠে কি ফাঁক করবি কর। ভার্সিটি লাইফে উঠে তুমি 4 বছরের জায়গায় 7 বছর 8 বছর যতদিনে পার করো, মেজরিটি টাইম ভালো ভার্সিটি হলে পিপল ডোন্ট কেয়ার। গেল। বাট এটা সাজেস্টেড না, আমি আবারও বলছি, এটা সাজেস্ট করতেছি না। কিন্তু দেখো, প্রতিবারই তো আমাকে রিমেডি দিতে হবে, তাই না? আমি বললাম করিস না, এখন যে আসে এখানে সুবি সারছে সেও করতেছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ইনবক্সটার একটা স্ক্রিনশট দেখ, ও ঝামেলার মধ্যে আছে। গেল। বিয়ে করে ফেলো, অথবা ভার্সিটি লাইফে উঠে কি করবি, ভার্সিটি লাইফে উঠে কর, সমস্যা নেই। কিন্তু স্কুল কলেজ অ্যাডমিশন লাইফে যারা যারা এই কাজটা করছে, একেরে 99% কেসে ধ্বংস হয়েছে। 99% কেসে, স্পেসিফিক্যালি স্পিকিং ফর দ্য মেন। তুমি একটা পুরুষ মানুষ, তোমাকে পাবলিক না চেহারা দিয়ে টানবে, না ফিগার দিয়ে টানবে, তোমাকে টানবে শুধু ক্যারিয়ার দিয়ে। এবং মনে রাখবা, তোমার চেয়ে একটা মেল লাইফ মেজরিটি কেসে, নট ফর এভরিওয়ান, মেজরিটি কেসে একটা মেল লাইফ 1000 times ইজিয়ার। সো শি ক্যান চুজ আ নিউ ম্যান, এস্টাবলিশড ম্যান এনি টাইম। এইচএসসি পাশের পরে তার রোড অনেক ওপেন। এইচএসসি পাশের পরে তোমার 2 টাকা দিয়ে কেউ পুছে না ভাই, এটাই বাস্তবতা বাংলাদেশের। তো সেক্ষেত্রে ডোন্ট ফল ইন টু দিস ট্র্যাপ, কখনোই করবা না। যদি এখন আছো, বাদ দাও, বের হয়ে আসো। প্রথম প্রথম কষ্ট হবে, কেউই মরে না। 6 মাস পরে তুমি রিকভার হবো, মাইয়া 7 দিনের মধ্যে রিকভার হয়ে যাবে, এটাই বাস্তবতা। গেল। ধরে নাও তুমি ঢুইকা গেছো, ধরে নাও তুমি এটাতে ইনভলভড, হ্যাঁ, কষ্ট হইতেছে অনেক, ভাই এগুলাতে আছি। যারা এটাতে ইনভলভড, সিম্পল একটা রুল মনে রাখবা, যদি তোমার এই হারাম জিনিসপাতি, এই হারাম রিলেশন, একে তো হারাম, এই রিলেশনশিপ, হ্যাঁ, আমি ভালো না, কিন্তু আমি কিন্তু ভালো না দেখি কিন্তু এত কিছু জানি, এটাই কইলাম। আমার আবার কইস না যে আনাস ভাই আপনিও তো করেন। হ্যাঁ, সত্য কথা করি, ওপেনলি বলতেছি। তো বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে তুই যদি এখান থেকে এনার্জি লস হয়, ইফ ইউর রিলেশনশিপ টেকস আউট এনার্জি ফ্রম ইউ ইন এনি ওয়ে, সিচুয়েশনশিপ, লং ডিস্টেন্স, কাইমাই, চিটিং, হ্যান ত্যান, এগুলা যদি কোনো কিছু, মানে তোমার রিলেশনশিপে ইট শুড বি আ পজিটিভ থিং যদি হয় লাইফে। বাট অন্য যে কোনো যদি 1%ও মাইনাস করে, দ্যাট শিট হ্যাজ টু গো। খুব সিম্পল হিসাব, বাদ, যে কোনো মূল্যে বাদ দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রথম কষ্ট হবে, টাইম টু টাইমের মধ্যে রিকভার করে যাবে। যত আগে বাদ দিবা, তত জলদি কাম ব্যাক হবে, ঠিক আছে? এটাতে যত মনে রাখবা ভাই, এই যে স্কুল কলেজে এবং অ্যাডমিশন টাইমে যে রিলেশনশিপ, 99.9999% কেসে ইট উইল ফেইল। এখন তুমি আসে বলতে পারো আমার বন্ধুরা 26 বছর প্রেম করে বেঁচে যেতে, কয়জন রে এ, তুই কয়জন রে চিনিস রে? আমি তো বুড়া হয়ে গেলাম রে ভাই, এলা দেখতে দেখতে। 90% কেসে দ্যাট শিট ওয়ন্ট ওয়ার্ক। সো তুমি যেখানে ইনভেস্ট করতেছো, দেয়ার ইজ নো ফিউচার। অলসো হারাম, অলসো ইটস টেকিং এনার্জি আউট অফ ইউ। এবং এটা কোথাকার এনার্জি নিচ্ছে? তোমার পড়াশোনার এনার্জি নিচ্ছে রে ভাই, তোমার ক্যারিয়ারের এনার্জিটা নিচ্ছে। এর বিনিময়ে কি পাচ্ছ তুমি? সাময়িক একটু পিনিক পাচ্ছ, বাট এটা তো ইন দ্য লং রান, যখন তুমি পিছন ফিরে তাকাবা, তুমি দেখবা যে পুরো ধ্বংস করে দিছে তোমার লাইফটা। এরপরে ধরে নাও যে তারপরেও কোনোভাবে পারি না ভাই, অলরেডি চেক খাইয়ে গেছে, অলরেডি আই এম দ্য ভিকটিম। সেক্ষেত্রে আমি অলওয়েজ বলি, অলওয়েজ তোমার এইসব দুঃখ, কষ্ট, বেদনা, হ্যানত্যান এলার প্রাইম রিজন হলো বইয়া থাকা। ইউ আর নট বিজি ইনাফ। ইফ ইউ আর বিজি ইনাফ, ইফ ইউ আর অবসেসড ইনাফ, তোমার লাইফে যদি ইনাফ ওয়ার্ক অর স্টাডি থাকে, এসব মাথায় আসবে না। হ্যাঁ, আমি নিজেও নিয়ার অ্যাবাউট 1.5 বছর এই পেইন খাইছি। হ্যাঁ, রিহ্যাব যাওয়ার মতো অবস্থা ছিল। আই ওয়ন্ট লাই, দ্যাট শিট হার্টস লাইক হেল। বাট এই পুরা টাইম জুড়েও কিন্তু আমি তো
পথ একটু হারাইছি কিন্তু পথ কিন্তু ধরেছিলাম। সো পথ একটু হারাবা কিন্তু পথ ধরে থাকতে হবে। মেক শিওর দিস শিট ডাজেন্ট ডিস্ট্রয় ইউ, এবং মনে রাখবা ভেরি সুন তুমি পিছন ফিরে তাকাবা এবং হাসবা যে কিসের জন্য পেন খাইছিলাম। স্পেসিফিক্যালি মজা করে বলে, আমার ব্যাচের মেজরিটি যাদের হলো আমার রিলেশন ছিল বা যাদের ছিল, এরা সবাই ম্যারিড টু আদার পিপল, হ্যাভিং চিলড্রেন, অ্যান্ড নো ওয়ান কেয়ার্স, নো ওয়ান গিভস এ ফ্লাইং ফাক অ্যাবাউট এনিবডি। প্রত্যেকে নিজের লাইফে আগাচ্ছে, ঠিক আছে? সো লাইফ অনেক ভাস্ট একটা জিনিস, ভেরি সুন এগুলো রিয়েলাইজ করবা। এগুলো এখন না, একটু কয়েকদিন পরে, ভার্সিটি 3rd ইয়ার 4th ইয়ার বা ভার্সিটি পাস করার পরে রিয়েলাইজ করবা যে মানে অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যায়। এটাই হলো রিয়ালিটি। হ্যাঁ, 2-4টা সেপারেট কেস থাকে, যে মনে করো ডাইল ভাত খাওয়া ছিল, বাট রিয়েল লাইফে মনে করো একটু টাকা পয়সা কম হলে আগে ফুরুত। এটাই বাস্তবতা। বাস্তবতা অবশ্যই এক্সেপশন দেওয়া হয় না, না স্ট্যাটিস্টিক্যালি যেই নাম্বারটা বিগ সেটা দেখতে হবে। সেই ভিডিওর বার্তা কি? ভিডিওর বার্তা হলো গেট আউট অফ দ্য রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ, লং ডিস্টেন্স, ওয়ান সাইডেড, এনি বুলশিট, গেট আউট অফ দ্য রিলেশনশিপ। যদি অলরেডি চেক খাইছো, ট্রাই টু রিকভার ফাস্ট। তুমি এই রিকভারিতে যত টাইম মানে ওয়েস্ট করবা, এই টাইমটা তোমার স্টাডি, তোমার পড়াশোনা থেকে মাইনাস হবে। মনে রাখবা, এইচএসসি লাইফ, এসএসসি লাইফ ইজ 2 to 4 ইয়ার্স, 2 করে 4 বছর। এই 4 বছর তোমার লাইফের অনেক কিছু নির্ধারণ করে দেয় ভাই। তোমরা দিন শেষে যতই গল্প দাও যে হ্যাঁ অ্যাডমিশন এত ম্যাটার করে না, দিন শেষে তুমিও পাবলিককে চাটো, আমিও পাবলিককে চাটি, বা গোটা সমাজই এটাকে চাটে। সো যে যত গল্প সব কমেন্ট সেকশনে, হ্যাঁ কমেন্ট সেকশনে অনেকে অনেক এথিক্স দেখায়। সামনাসামনি সেম পারসন উইল জাজ ইউ ডিফারেন্টলি ইফ ইউ ফেল ইন লাইফ। সেম পারসন তোমাকে অপমান করবে। যে ফেসবুকে দরবেশ যে না আমাদের এটা ম্যাটার করতেছে না, পাশে দাঁড়ানো উচিত, নো, সে সামনাসামনি তোমাকে অপমান করবে। সো বি বেটার, গেট আউট অফ দ্য শিট। টাটা।